নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আরেকটি নতুন সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, সেই যে আমার ছোট্ট ফুল গাছটা, কিন্তু ফুল গাছের নামই জানি না। তো আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। তো এই ফুল গাছটা শুধু যখন বুনেছিলাম মাত্র দুটো ডাল ছিল, এখন কিন্তু অনেকগুলো ডালপালা বেরিয়েছে আর প্রত্যেকটা ডালে আর কি ফুল ফুটেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো ওইদিকে আমাদের গাছে আবার ফুল নেই বলে এখান থেকে দুই একটা তুলে আর কি পুজোতে দেওয়া হয়। কি করব, ফুল ছাড়া তো আর পুজো দেওয়া যায় না, সেই জন্য। তো চলুন, যেরকমই থাকুক ফুলগুলো কিন্তু সুন্দর আছে আর আমাদের পুজোর কাজেও লাগছে। তো বেশ ভালোই হয়েছে। আর অন্যান্য গাছে এখন সেরকম ফুলও ফোটে না, আর এই সন্ধ্যামালতী গাছে দু একটা ফুল ফোটে। তো দিনের আলো ফুটতে ফুটতে ফুলগুলো বুঝেও যায়, তবুও সেগুলো দিয়েও দেওয়া হয়। তো ঠাকুর তো অনেকগুলো, তাই জন্য ফুলও বেশি লাগে। আর যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হলো, তাই জন্য একটু ঠান্ডা। তো আমার সোনামাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। এই যে ফুলকপির বড়া বানিয়েছি আর ভাত, ওইদিকে চচ্চড়ি বানিয়েছি। আমার মেজো মেয়ে আবার চচ্চড়ি পছন্দ করে না, সেই জন্য ও ফুলকপির বড়া দিয়ে নাকি ভাত খাবে। তো বড়া যদি ভালো হয় তাহলে সেই বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে এই যে আমার সোনামা ওর দিদির কাছে একটুখানি ভিডিও করছে, তাই কথা বলছে। তো আমরাও খাবো, ওকে আগে দিয়ে দিলাম। ও বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে, সেই জন্য ওকে দিয়ে দিলাম। তো ও ওইদিকে খেতে থাকুক আর আমাদের ভাতগুলো ওইদিকে চচ্চড়িটা নামিয়ে তারপর নিয়ে চলে আসবো। যদি পরে ও নেয় তো নেবে। তো চলুন, এই যে ওর দিদি সোনা ভাত খাচ্ছে আর এখন আমরাও কিন্তু খেয়ে নেব। তো আমি আমার সোনামণির ভাতটা রেডি করছি। ও তো আর গোটা ভাত খেতে পারবে না, ওর জন্য আজকে একটু ভাত করেছি। তো এই যে আমাদের ভাতও নিয়ে চলে এসেছি। আমার সোনামণি কিছুতেই ভাত খাবে না, আর ও তো ঘরে বসে কখনোই ভাত খায় না, সেই জন্য ওকে নিয়ে বাইরে যেতে হবে। যেহেতু আমাদেরও খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা বসে পড়লাম। আমাদের সাথে সাথে একটু একটু খাবে, তারপরে ওকে নিয়ে বাইরে খাওয়াতে হবে আর কি। আর দেখেছে বড়া, তো বড়াটা একটু মুচমুচে হয়েছে, তাই জন্য ভাঙতে পারছে না আর খেতেও পারছে না। তো যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তাই জন্য শক্ত হয়েছে। তারপরে বড় মেয়ে, তারপরে আমি, আমার মেজো মেয়ে সকলে খেয়ে নিয়েছি। আর ওইদিকে আমার সোনামণিকেও খাইয়ে দিয়েছি। তারপরে যে দেখুন, ওরা ছোলা ভাজা খাবে। ছোলা ভাজাগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল, ভাই এসেছিল, তো তখন নিয়ে এসেছিল। সেগুলোর ভিডিও করাই হয়নি, করব করে আর করাই হয়নি। তো অনেক কিছু নিয়ে এসেছিল। তো চলুন, এখন এই যে ছোলা ভাজা খাবে আমার বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, তিনজনেই দেখুন ছোলা ভাজা খাচ্ছে। আমার ছোটটাও কিন্তু কম যায় না, ওই দেখুন ছোট্ট একটা বাটি নিয়ে চলে এসেছে ছোলা ভাজা খাবে। ও কিন্তু ভালোভাবে চিবোতে পারে না। ওই যেগুলো একদম ফুটে গেছে সেগুলো দুই একটা দেওয়া হয়। ও মুখের মধ্যে অনেকগুলো দেবে, দিয়ে তারপরে আবার ফেলে দেয়। এই হচ্ছে ওর খাওয়া, কিন্তু ওর লাগবে। যেহেতু ওর দিদিয়া, তারপরে দিদি সোনা সকলে খাচ্ছে, ওরও লাগবে, তাই জন্য ওকেও দেওয়া হয়। ওই দেখুন বাটি নিয়ে বেশ সুন্দর কিন্তু খাচ্ছে। এই হচ্ছে আমার তিন মেয়ের ভালোবাসা। দেখুন এখানে তিনজনেই কিন্তু খুনসুটিও করছে। তো চলুন, তারপরে এই যে আমার ছোট্ট মনি, এই যে ঘরের মধ্যে ওর খেলা। তো এই যে এইভাবে ও খেলতেই থাকে। আর এই ঘরে আসতে ভীষণ ভালোবাসে। এখানে ওই যে মাছ রয়েছে, সেই মাছগুলো দেখবে। তো এই মাছগুলো দেখে আবার ভাতও খায়, বেশ ভালোবাসে খেলতে এখানে এসে। তো এই যে এখানে আর কি খেলা করে, আর আমি এই যে এখানে বসে থাকি বাইরে, এখানে এসে ও ভাত খায়। তো এইভাবেই আর কি ওকে খাওয়াতে হয়। এখন যেহেতু রাত, তাই জন্য এই দিকটা অন্ধকার, ওই দিকে ভেতর দিকে আর কি একটা লাইট রয়েছে, তাই জন্য বাইরেটা অন্ধকার। তো চলুন, এই যে খেলা শুরু করেছে। এরকমভাবে খেলতেই থাকে সব সময়ই। এই ঘরে এলে পরে ও বেশ কিন্তু খেলে। তো চলুন, ওকেও এখন ভাত খাওয়াবো, আর ওইদিকে আমরাও আর কি খাওয়া দাওয়া করবো রাতে। তো
দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় গেছে, ভিডিও করা হয়নি। তো এখন রাতের খাওয়া দাওয়া হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো। তো বেশি আর ভিডিও করা গেল না, তাই জন্য আর বেশি বড় করলাম না। আজকে এখানেই রাখছি, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।